হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি অর্পিতা মিত্র চ্যানেল থেকে একটা নতুন ব্লগের সাথে। সো চলো, তোমরা কেমন আছো বলো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি অনেকটা বেশি সাজুগুজু করে নিয়েছি আর মাথায় খুব সুন্দর করে গোলাপটা লাগিয়ে নিয়েছি। তো আমরা বিয়েবাড়ি যাচ্ছি আর সবটাই তোমার সাথে শেয়ার করবো, আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি বিয়েবাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এন্ট্রিটা যে কি সুন্দর করে ডেকোরেশনটা করেছে। আর তোমাদের সাথে প্রথম ঢোকাটাই শেয়ার করলাম। সো চলো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আসছি আবার একটু পরে। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমি কিন্তু ভেতরে চলেই এলাম, কারণ বাইরেটাই এত সুন্দর ডেকোরেশন ছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার ভেতরে চলে এসেছি, এসেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কতটা বড় ছিল ব্যাঙ্কোয়েট হলটা। আর এতটাই বড় ছিল যে কোন দিক দিয়ে ভিডিওটা শুরু করব সেটা ভেবে পাচ্ছিলাম না। সো যাই হোক, আমি কিন্তু ঢুকেই প্রথমে হাফ ভিডিও করেই চলে গেছিলাম হচ্ছে নতুন বউ আর বরের কাছে। হ্যাঁ, তবে এই ভিডিও ক্লিপটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ফোনটা আমার কাছে ছিল না। সো বন্ধুরা, আমি কিন্তু বড়বউয়ের কাছ থেকে কথা বলেই চলে এলাম হচ্ছে জলের খোঁজে। আর জলের খোঁজ করতে সেখানে দেখলাম ওয়েলকাম ড্রিঙ্ক, যেটাকে বলে তোমরা সবাই জানো, এখন নতুন ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। আর এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কটা কিভাবে তৈরি করছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু অনেক অনেক রকমের ফ্লেভার ছিল, যেমন অরেঞ্জ ছিল, ম্যাঙ্গো ছিল, আমপান্না ছিল, তারপরে কাঁচা আমের ছিল, সোডা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। সো যাই হোক, আমি কিন্তু ম্যাঙ্গোটাই খাচ্ছি। আর ভাবলাম একটু খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে নিই আর একটু ঢঙও করে নিই। তো যাই হোক, দেখো আমি কিন্তু খাচ্ছি, তবে হ্যাঁ, আমি কিন্তু আইস দিয়ে খাচ্ছি না, কারণ এটা যেহেতু শীতকাল ছিল সেই জন্য কিন্তু আমি আইস দিয়ে খাচ্ছি না, এমনি খাচ্ছিলাম। সো চলো, এরপরে কিন্তু তোমাদের সাথে আমার প্রিয় জিনিসটা শেয়ার করব। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতেই বলছিলাম আমার প্রিয় জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কি সেটা হচ্ছে ফুচকার স্টল। আর বিয়েবাড়িতে গিয়ে যদি ফুচকার স্টল চোখের সামনে দেখি, না খেয়ে পারি বলো বন্ধুরা? আর ফুচকা খাবো না তা তো হয় না। তো যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্ক খেয়েই কিন্তু আমি ফুচকা খেতে লাগলাম। আর অনেকটা রাত্রির হয়ে গেছিলো বলে যে খুব একটা ফুচকা খেয়েছি তাও না, তবে যেটুকু খেয়েছি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে বললাম। তবে হ্যাঁ, ব্লগটা করছিল কিন্তু আমার বর কিন্তু ফুচকা খায়নি, কারণ ও খাচ্ছিল হচ্ছে চিকেন পকোড়া। আর আমি বললাম, তুমি চিকেন পকোড়া খাও, আমি ফুচকা খাই। তো যাই হোক, তো আমি ফুচকা খেতে খেতেই তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব ভাবলাম, তো সেটা বরমশাই এই ভিডিওটা করে দিচ্ছিল। তো যাই হোক, এরকম ফুচকা খেতে কার কার ভাল লাগে কিন্তু বিয়েবাড়িতে গিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবে। সো গাইস, আমি কিন্তু ফুচকা খেয়েছি আর ফুচকা খেয়ে এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে, কারণ একটু পরেই খাবো। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে বাইরে এসে একটু ভিডিও করি। তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর দেখো, আমি বাইকে গেছি তো এই জন্য সিঁদুরটা আমার ঘেটে গেছে। তো যাই হোক, চলো আবার আসছি একটু পরে। তো গাইস, আমি কিন্তু ফুচকা খেয়েই বাইরে চলে গেছিলাম কিছু রিলস আর কিছু ফটোস তোলার জন্য, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার ভেতরে এসে একটু ঢং করতে না করতেই দেখি ঘড়ির কাঁটায় প্রায় 11টা। তো তখন আমরা চলে গেলাম হচ্ছে খেতে। আর খাবার মেনুতে অনেক কিছু ছিল, যেমন ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, নতুন গুড়ের রসগোল্লা, চাটনি, পাঁপড়, আইসক্রিম, পান। আর আমাদের খাবার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ আমরা দুজনেই খাচ্ছিলাম। হ্যালো গাইস, তো এইটা হচ্ছে পরের দিনকার ব্লগ শুরু করছি আবার নতুন করে। তো কেন শুরু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে বলেই রাখি যে এখন হচ্ছে দুপুরবেলা প্রায় 1টা কি 1:30 বাজে। তো সবাইকে এই জন্য গুড আফটারনুন। তো কারণ আমি কালকে ব্লগটা পুরো কমপ্লিট করতে পারিনি বিয়েবাড়িতে, কারণ ওখানে অনেকটাই ভিড় ছিল আর অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমরা বিয়েবাড়িতে অলরেডি অনেকটা লেটে গিয়ে পৌঁছেছি। আর আমার বাড়ি থেকে বিয়েবাড়িটা ছিল অনেকটা দূর, তো এমনিই রাত হয়ে গেছিলো পৌঁছাতে। তারপরে এতটা ভিড় ছিল যে সেইভাবে তোমাদের সাথে মানে ক্লিপ নিতে পারিনি। যতটা আমি পেরেছি খাপছাড়া খাপছাড়া করে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আশা করি যেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগবে। আর
ফিরেছিও কালকে হচ্ছে অনেকটা রাত্রিরে, তো এই কারণে কালকে আর কমপ্লিট করতে পারিনি ব্লগটা। তো আজকে এই জন্য আবার নতুন করে ভিডিওটা করছি। তো যাই হোক, তো যেহেতু কালকে বিয়েবাড়ি ছিল, তো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করেছি যতটা আমি পেরেছি। তো যাই হোক, তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানেই ব্লগটা আমি শেষ করছি, আর বেশি বড় করলাম না। তো যাই হোক, তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। সবসময় একটা কথা বলি, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর চলো, এইটুকুনি ব্লগটা করলাম। আশা করি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।